নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। কিছুদিন আগে পর্যন্ত শরীরটা একদম ভালো ছিল না, তবে আগের থেকে অনেকটা ভালোই আছি। তো অনেকদিন আগে এই ভিডিওটা করেছিলাম, ভাবলাম ভয়েস ওভারটা দিয়েই দিই, কিন্তু সর্দিটা আর গলা ধরাটা ওটা আর সারতে চাইছে না। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন একটা রেসিপি। এই রেসিপিটা আমি নিজেও জানতাম না যে এত সুন্দর টেস্টি হবে। বাড়িতে চিংড়ি নিয়ে এলেই নয় চিংড়ির মালাইকারি, দই চিংড়ি, নয় চিংড়ির ভুনা, এইসবই বানাতে বলে। তাই ভাবলাম একটু অন্যরকম ভাবে বানাই। কি বানাবো চিন্তা করতে করতে চিংড়ি কোটা ভালো করে কেটে পরিষ্কার করে আর নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপর দেখি গাছে দুটো বেগুন হয়ে আছে, বেগুন দুটো তুলে নিয়ে এসেছি। বেগুন দুটো একদম কিন্তু পরিষ্কার চকচক করছে, তাই ভাবলাম বেগুন দিয়ে চিংড়ি বানিয়ে ফেলি। বেগুনটাকে প্রথমে ভেজে নিলাম। রেসিপি শুনে তো বাড়ির লোকের মাথায় হাত, বড় বড় চিংড়ি নিয়ে এসেছি আর বলে বেগুন দিয়ে তরকারি। দেখেছেন, ভয়েস দিতে দিতে গলাটা ঘড়ঘড় করছে, যেন ডিসেম্বরের বক্স যেন গলার ভেতরে। চলুন এবার রেসিপিটা বলি। এবার নুন মাখানো চিংড়িগুলো হালকা করে ভেজে নেবো, বেশি ভাজতে যাবেন না, তাহলে শক্ত হয়ে যাবে। ওপাশটা ভাজা হয়ে গেছে, এবার এপাশটা উল্টে দিচ্ছি। একটু ভাজা হয়ে গেলে তুলে নেব। দেখে নিন, আমি কিন্তু বেশি ভাজিনি, আবার হলুদও দিইনি, একটু সাদা মতো হয়ে আছে, তাতে কোনো অসুবিধা নেই। চিংড়িগুলো সব একে একে তুলে নেব। আমি এই পুরো রান্নাটা সর্ষের তেলে করব, এতে টেস্ট ভালো হবে। চিংড়ি ভাজার পরে অনেকটা তেল আছে কড়াই, আর তেল দেব না। ওই তেলে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। এবারে রসুন থেতো করে রেখেছিলাম দিয়ে দেবো। রসুন আর কালো জিরে ভালো করে নেড়ে নেব। যখন সুন্দর গন্ধ ছাড়বে তখন কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজ রসুন একসঙ্গে ভালো করে কষিয়ে নিয়ে বেটে রাখা আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আদা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নেব, আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এবার একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দেব। টমেটোটা দিয়ে ভালো করে নেড়ে ওপর থেকে নুন দিয়ে দেব, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। চিংড়ির কি বানাবো চিন্তা করতে করতে দেরি হয়ে গেছে, আর বেলাও হয়ে গেছে অনেক। এবার ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা যোগ করব, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর ধনেপাতা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কুচিয়ে দিলেও চলবে, প্রথমেই বললাম এই রান্নাটা আজকের একটু অন্যভাবে করব, তাই ধনেপাতাটা বেটে নিয়েছি। এবার চিংড়িগুলো মশলার উপরে দিয়ে ভালো করে চিংড়ি আর মশলা একসাথে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। বেশি জল দেব না, রান্নাটা প্রায় হয়েই এসেছে। এবারে ঝোল ফুটে উঠলে ওপর থেকে ভেজে রাখা বেগুন আর কাঁচা লঙ্কা দিয়ে দেব। রান্নার শেষে কাঁচা লঙ্কাটা দিলে তরকারির একটা স্বাদ আলাদা হয়, আর ভাতের সাথে মাখিয়ে খেতেও খুব ভালো লাগে। আপনারা একবার ট্রাই করবেন। আমার রান্নাটা একদম কমপ্লিট। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন। সত্যি বলছি, রান্নাটা কিন্তু খুব দারুণ হয়েছিল। পারলে বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করবেন, আশা করি সবার ভালো লাগবে।